লাইভ আলী যে টাকাটা দিয়েছে তার চাইতে আমি ডবল টাকা আপনাকে দিব। লাইভ আলী যেহেতু আপনাকে 10 লক্ষ টাকা দিয়েছে, আমি আপনাকে 20 লক্ষ টাকা দিব। 2 লক্ষ টাকা আপনি খাওয়াবেন, উট আমার তাও চাই। 20 লক্ষ টাকা আমার তো ভালোই হবে। রনি, কুরবানির সময় তো কাছে গেল, মহাসিনের খবর কি? মহাসিন তো প্রতিবার আমার সাথে প্রতিযোগিতা করে, এবার মহাসিনের কি খবর? তুমি একটু খবর নিয়ে দেখো তো, আমার চাইতে যান কোনোভাবে সে বড় কুরবানি করতে না পারে। আচ্ছা স্যার, আমি দেখছি মহসিনের কি খবর। রনি, ভালো করে খোঁজ নিয়ে দেখো, কোনোভাবেই যেন আমার চাইতে বড় কুরবানি না করতে পারে। আমার চাইতে যদি বড় উনি কুরবানি করতে পারে তাহলে তো আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে স্যার, আপনি কোনো এই বিষয়ে টেনশন করেন না, আমি এই বিষয়টা দেখছি। রনি, এই এলাকায় খোঁজ লাগাও, কোথায় সে বড় পশু পাওয়া যাবে। স্যার, আমার খোঁজে একটা বিশাল বড় উট আছে, সেই উট যদি আপনি কুরবানি দিতে পারেন তাহলে সেই মহসিন আপনার সাথে কোনোভাবে পেরে উঠবে না। রনি, এটা কি বলছো? উট কোথায় পেলে? স্যার, আমাদের ওই গ্রামের হোসেনের কাছে একটা উট আছে। মোহসেনের কাছে উট আছে? কোথায় পেলো উট? স্যার, আমাদের হোসেন সৌদি আরবে 10 বছর কাজ করত। সে যে কপিলের বাসায় কাজ করতো না, সেই কপিল তার উপর খুশি হয়ে তাকে একটা উট উপহার দিয়েছে। রনি, যত টাকা লাগুক ওই উটই আমার লাগবে, যেইভাবে হোক ওই উট আমাকে নিয়ে এসে দাও। ওই উট যদি আমি কুরবানি করতে পারি তো এলাকায় আমার আরো সম্মান বেড়ে যাবে। রনি, যেইভাবে হোক ওই উট নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশনই করেন না, আমি সেই উট এখনই নিয়ে আসার ব্যবস্থা করেছি। আপনি সেই উটই এবার করবেন, আর আপনার সম্মান এই এলাকায় দ্বিগুণ বেড়ে যাবে। আমি সেই ব্যবস্থাই করেছি, আপনি কোনো টেনশন করেন না। রনি, হোসেনের বাসায় যাও, আমি বাসায় যাচ্ছি। ঠিক আছে স্যার। হোসেন ভাই। আরে রনি ভাই, কি খবর? খবর ভালো ভাই, আপনার বলে একটা উট আছে, কপিল বলে আপনাকে উপহার দিয়েছে। হ্যাঁ ভাই, আমি ওই উটটাকে অনেক যত্ন সহকারে লালন পালন করেছি। ভাবতেছি সামনে ঈদে এটা কুরবানি দিতে বিক্রি করব। হ্যাঁ হোসেন ভাই, খবরটা পেয়ে আমার মালিকের কুরবানির জন্য আপনার উটটা নিতে এসেছি। যেহেতু আপনি বললেন যে আপনার উটটা বিক্রি করবেন, তাহলে আপনার উটের দাম কত নেবেন? 10 লক্ষ টাকা? আমি চাইলে চাইতাম 5 লক্ষ টাকা। যাক, কপাল বুঝি আমার খুলে গেল। 10 লক্ষ টাকা আমার ভালো হলো। জি স্যার। কি করছেন? স্যার, এই যে ফুলের গাছগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, অনেক ময়লা পড়ে আছে তো, সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। কিছু আমি দুই দিনের জন্য রাজশাহী যাচ্ছি, ঠিক আছে? তুমি আমার প্রজেক্টগুলো ঠিক মতো দেখাশোনা করো। ঠিক আছে স্যার, আপনি এগুলো নিয়ে টেনশন করেন না, আমি তো আছি। আমি আপনার সকল প্রজেক্টের কাজ ভালোভাবে যেন হয় সেই চেষ্টা করব। আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না, আপনি রাজশাহীতে ঘুরে আসেন। ঠিক আছে কিছু, তোমার উপর আমার ভরসা আছে, কারণ তুমি একজন আমার বিশ্বাসী কর্মচারী। হ্যাঁ, তারপর কুরবানি তো সময় হয়ে গেল। ওই পাড়ার লাইভ আলী প্রতি বছর আমার চেয়ে বড় কুরবানি দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো বছর পারেনি। এবারও যেন ও বড় কুরবানি করতে না পারে, সেদিকে তুমি একটু লক্ষ্য রাখো। কারণ ও যদি আমার চেয়ে বড় কুরবানি করে তাহলে সমাজে কিন্তু আমি হেয় প্রতিপন্ন হয়ে যাবো। তাই তুমি ভালোভাবে লক্ষ্য রাখো কত টাকার কুরবানি করছে। ঠিক আছে স্যার, এগুলো নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমি তো আছি। আমি থাকতে আপনার উপরতে লাইভ আলী যাবে এটা কখনোই হবে না। ও যদি যে কুরবানি দিবে তার চাইতে আমরা বড় কুরবানি দিব, এটা আমি চেষ্টা করবো। আর ওর প্রতি আমার সবসময় লক্ষ্য আছে, আর আমি তো তার খবর সবসময় রাখি। স্যার, একটা খবর আমার কাছে এসেছে যে হুসেন যে কপিলের বাসায় কাজ করতো, সেই কপিল হুসেনের উপর খুশি হয়ে একটা উট দিয়েছিল। সেই উটটা নাকি লাইভ আলী এবার কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমরা চেষ্টা করবো লাইভ আলী চাইতে বড় কিছু করার জন্য। লাইভ আলী যদি উট কুরবানি করে তাহলে আমি কি করবো? বাংলাদেশ তো একটাই উট এসেছে, কিন্তু লাইভ আলী যদি সেই উটটা কুরবানি করে তাহলে আমি কি করবো? তাহলে তোর সাথে আমি হেরে যাবো? তা হবে না ইউসুফ, যেইভাবে হোক যত টাকা লাগুক আমার ওই উট চাই, এবং ওই উটই আমি কুরবানি করবো। তুমি আজই যোগাযোগ করো হোসেনের সঙ্গে। স্যার, এই বিষয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমি তো আছি। এই উট আপনারই হবে, এই উট আপনি কুরবানি দিবেন। আমি চেষ্টা করতেছি যত টাকা লাগুক আজকে দিয়ে আমি এই উটটা আপনার জন্য নিয়ে আসতেছি। আপনি কোনো টেনশন করবেন না স্যার। আপনি তাহলে রাজশাহীতে যান,
আমি এগুলো দেখতেছি, এগুলো নিয়ে আপনি কোনো টেনশন করার দরকার নেই স্যার, আপনি নিশ্চিন্তায় থাকুন। তুমি যখন আসো তখন কিন্তু আমার আত্মবিশ্বাস ওই উটটা আমার হবেই, কারণ তোমার প্রতি আমার বিশ্বাস আছে। তুমি কখনো আমাকে তুমি ঢের প্রতিপন্ন করতে দিবে না। তুমি যেইভাবেই হোক ওই উটটা কেনার ব্যবস্থা করো। আমি 2 দিনের জন্য রাজশাহী যাচ্ছি, রাজশাহী থেকে আসে কিন্তু আমার উট চাই। ঠিক আছে স্যার, আপনি যান, কোনো টেনশন করবেন না, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে। যেইভাবে হোক আমার স্যারের সম্মানটা রাখতেই হবে, আমার স্যারের সম্মান কোনোভাবে নষ্ট করা যাবে না। যাই হোসেনের কাছে যেভাবে হোক উটটা আমি নিয়ে আসি। হে হোসেন ভাই, হোসেন ভাই কি করতেছেন? খবর ভাই? তোমার ভাই ভালো আছে? হ্যাঁ ভাই ভালো। আপনার কাছে একটা উট আছে, হ্যাঁ ভাই আছে তো। শুনলাম উটটা নাকি এবার ঈদে বিক্রি করে দিবে। আমার মালিককে তো চিনেন না? হ্যাঁ চিনি। তো আমার মালিক আপনার উটটা অনেক পছন্দ করেছে। আপনি তো জানেন আমার মালিক সবচাইতে বড় কুরবানি দেয়, এলাকার সবচাইতে বড় কুরবানি আমার মালিকে দেয়। হ্যাঁ ভাই, আপনি আসতে একটু দেরি করে ফেলেছেন। কি বলছেন হোসেন ভাই? হোসেন ভাই, আমার যেভাবে হোক এই উটটাই লাগবে, আপনার উট লাগবে, যে সেহেতু আপনার উটই লাগবে। আমি জানি না কিভাবে আপনি কি করবেন, তবে আপনাকে যে টাকাটা লাইবালি দিয়েছে তার চেয়ে ডবল টাকা দিব, তারপরও ওই উটই লাগবে আমাদের। ভাই আমি এখন কি করব? লাইবালিও তো অনেক ক্ষমতার মালিক। ভাই শুনেন, এইসব আমি দেখবো, আপনাকে এইসব নিয়ে টেনশন করতে হবে না। লাইবালি যে টাকাটা দিয়েছে তার চাইতে আমি ডবল টাকা আপনাকে দিব। লাইবালি যেহেতু আপনাকে 10 লক্ষ টাকা দিয়েছে, আমি আপনাকে 20 লক্ষ টাকা দেব। 2 লক্ষ টাকা আপনি খাওয়াবেন, উট আমার তাও চাই। 20 লক্ষ টাকা? আমার তো ভালোই হবে। ইসব ভাই, আমি কিন্তু কোনো ঝামেলার মধ্যে থাকতে পারবো না। এই বিষয়গুলো আপনাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। ভাই আপনি কোনো টেনশন করবেন না, সবকিছু আমি দেখে নিব, কোনো টেনশন করবেন না, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর আমার মালিককে তো আপনি চিনেন, এসব নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আমি আপনাকে অ্যাডভান্স 2 লক্ষ টাকা দিচ্ছি, ভালোভাবে খাওয়াবেন। কুরবানির দিনে আমি এসে উটটা নিয়ে যাব। ভাই আপনাকে যদি তারা কিছু এসে বলে তাহলে বলবেন যে আমি আগেই উটটা বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু আমার মনে ছিল না, সেই কারণেই আপনার উটের বায়নাটা আমি নিয়ে নিয়েছি। এই বলে তাদের বায়না যেটা দিয়েছে এটা ফেরত দিবেন, তারপরে যা হবে আমি দেখবো, এসব নিয়ে টেনশন করবেন। ঠিক আছে ইসব ভাই, তাহলে আমি এই কাজটা করতেছি। ঠিক আছে হোসেন ভাই, তাহলে আমি আসি। আচ্ছা ভাই। উটটাকে ভালোভাবে খাওয়াবেন, আচ্ছা আর ভাই, কোনো ঠিক আছে। সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা ভাই। এইটাই রনি ভাই নাই? ও রনি ভাই, পর ফোন দিচ্ছি। হ্যাঁ হোসেন ভাই, আপনার খবর? খবর তো ভালো নাই ভাই। যে গতকাল আপনি আমাকে যে উটের টাকাটা দিয়ে আসলেন না, আপনি যাওয়ার আগে আমাকে উটের বায়না দিয়েছিল, আমার কিন্তু স্মরণ নাই। পরে আমার স্মরণ হলো, ওই যে ওপারকার মহাসিন না আছে না, ওই মহাসিন আমাকে টাকা দিয়েছিল। মহাসিন আছে না, উনি আমাকে 2 লক্ষ টাকা বায়না দিয়েছিল। আমার অতটা স্মরণ ছিল না, তাই আপনার থেকে আমি 2 লক্ষ টাকা নিলাম বায়না স্বরূপ। দয়া করে আপনার টাকাটা আপনি ফেরত দিলেন। কি বলছেন আপনি এসব? ওই পাড়ার মহাসেন বায়না দিয়েছে মানে কি সব বলছেন আপনি? আমাদের চেয়ে বড় ওই মহাসেন কোরবানি দেবে? এটা কোনোভাবে সম্ভব না। আপনি যান, আমি এই বিষয় দেখছি। আচ্ছা ভাই, তাহলে আপনি এই বিষয়টা ভালো করে দেখুন। আচ্ছা যান আপনি। এত বড় কাজ করে ফেললো ওই মহাসেন, আজকে দেখে নেবো। আমার মালিককে আমি এখন বলি। ভাই আমি খুব ক্ষুদ্র মানুষ, আপনারা খুব সম্মানী ব্যক্তি, সম্মানী মানুষ, তারপরেও আমার ডাকে আপনারা এসেছেন, এতে আমি খুব খুশি হয়েছি। আপনাদেরকে যে জন্য ডেকেছি, সামনে যে কোরবানি মুসলমানদের জন্য ফরজ কাজ। কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তাকওয়া পরীক্ষা করে। আমরা এই কোরবানিটা নিয়ে এমন প্রতিযোগিতায় মেতে উঠেছি যে ইসলামের দৃষ্টিতে একটা লজ্জাজনক বিষয়। হোসেন একটা নিরীহ মানুষ, সে তার সবকিছু বিস্তারিত আমাকে খুলে বললো। তার একটা পশু নিয়ে বায়না এবং দরদাম নিয়ে আপনাদের মধ্যে পশুটা উনি খুব কষ্ট করে মানুষ লালন পালন করেছে, বিক্রি করবে কিছু পয়সার জন্য। এই প্রতিযোগিতা করে মনে করছেন আপনাদের সম্মান আরো বাড়তেছে, কিন্তু না, আপনাদের সম্মান আরো নষ্ট হচ্ছে। আপনাদের দুইজনকে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমি ছোট মানুষ, যদি কিছু মনে না করেন তাহলে আমি কথাটা বলতে পারি। ঠিক আছে ভাই, আপনি বলেন, আমরা কিছু মনে করবো না।
তাহলে ভাই আপনাদের দুইজনের মধ্যে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা বন্ধ করুন। ইসলামে কুরবানি নিয়ে প্রতিযোগিতা করার কোনো দলিল নেই। কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা ইসলামকে অবমাননা করা হয়। লাইবালি ভাই, মহসিন ভাই, ভাই আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা। তা আমি মনে করি আপনারা কোনোদিন আর কুরবানিকে কেন্দ্র করে প্রতিযোগিতা করবেন না। বুঝতে পেরেছি যে এই প্রতিযোগিতা আমরা ঠিক না। ইসলামের দিক থেকে আমরা প্রতিযোগিতায় নামবো না, মিলেমিশে আমরা কুরবানি করব, এটাই নিয়ম। হ্যাঁ হুজুর, আমিও বুঝতে পারছি কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা আমাদের ঠিক হয়নি। কারণ অর্থের অহংকারে আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা নিয়ম সেটা মেনে চলা আমাদের উচিত। এখন থেকে আর আমরা কখনো এই কুরবানি নিয়ে বাড়াবাড়ি করবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বুঝতে পারার জন্য। মহসিন ভাই, আমরা জীবনে অনেক প্রতিযোগিতা করেছি, আর আমরা প্রতিযোগিতা করব না। আমরা দুই ভাই মিলেমিশে আমরা কুরবানি করব। ঠিক আছে ভাই, আমরা অর্থের অহংকারে অনেক উপরে উঠে যায়, মানুষকে মানুষ বলে মনে করি না। কিন্তু এই হুজুর যে আমাদের চোখ খুলে দিল, আজ থেকে আমরা কখনো অর্থের বড়াই করব না। হ্যাঁ, যেভাবে সামাজিক নিয়ম মোতাবেক যেভাবে চলতে হয় আমরা সেভাবেই চলবো। আমরা অনেক ভুল করেছি। ঠিক আছে ঠিক ভাই, আছে ভাই। তাহলে আর আমরা কোনোদিন ভুল করবো না ভাই। আচ্ছা ভাই, ওই উঠে কিন্তু আমি কুরবানি দেবো এবং আপনাকে সঙ্গে নিয়ে। এই উট কুরবানি দিয়ে এই এলাকার যতগুলো গরিব লোক আছে সবাইকে আমরা বিলিয়ে দেবো। ঠিক আছে ভাই, তাই হবে। ঠিক আছে, তাহলে যাই ভাই।